আসসালামু আলাইকুম দর্শক, আর কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তবে আজকে একই ভিডিওতে পেয়ে যাচ্ছেন 4টি ভিন্ন স্বাদের বিকেলের নাস্তার রেসিপিগুলো খুবই সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই 4টি বিকেলের নাস্তায় খেতে কিন্তু ভীষণ মজার। বিশেষ করে এই নাস্তাটি অনেক বেশি মজার। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। উপরে থাকবে ক্রিস্পি, ভিতরে থাকবে সফট এবং কি ডালের পুরে ভরা। এই রেসিপির সঙ্গে থাকছে তেঁতুলের চাটনির রেসিপি সহ। এই রেসিপিগুলো যদি আপনারা একবার বাসায় তৈরি করে খান তাহলে বারবার তৈরি করে খেতে মন যাবে। প্রথমেই দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটি আপনারা টমেটো সস দিয়েও খেতে পারবেন এবং কি তেঁতুলের চাটনি দিয়েও খেতে পারবেন। আমি তেঁতুলের চাটনির রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা। এর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি। শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটাকে ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তেলটা আপনি যত ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেবেন অনেক বেশি খাস্তা হয়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোন পর্যায়ে বুঝবেন যে আপনার তেলটা ময়দার সঙ্গে মেখে নেওয়া হয়ে গেছে? সামান্য পরিমাণ মিশ্রণ হাতের মাঝখানে নিয়ে দলা পাকিয়ে নিলে খুব সহজেই দলা হবে আর আলতো হাতে চাপ দিলে ভেঙে যাবে। এই পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। চেষ্টা করবেন ডোটা একটু সময় নিয়ে মথে নেওয়ার জন্য। এই পর্যায়ে উপর থেকে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এ পর্যায়ে চলে এলাম চুলাতে। চুলায় একটি কড়াই বসিয়েছি। এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি। আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এইভাবে যদি আপনারা পুরটা রান্না করেন খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এ পর্যায়ে কিছু মশলা অ্যাড করব। মশলা যাতে পুড়ে না যায় এজন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পানি। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন উপরে তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপের একটু বেশি ডাল সেদ্ধ করে নিয়েছি। তবে এত বেশি ডালের প্রয়োজন নেই, আপনারা 1/4 কাপ পরিমাণ ডাল সেদ্ধ করে রেখে দিলেই হবে। এ পর্যায়ে নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি। এটা এমনভাবে রান্না করতে হবে ভিতরে যেন কোনো প্রকার পানি না থাকে, একদম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে যদি আপনারা পুরটা রান্না করেন খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে, বেলাবেলির ঝামেলা করতে হবে না। সামান্য পরিমাণ ডো নিয়ে নিলাম, হাতের সাহায্যে এভাবে চাপ দিয়ে একটু বড় করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাঝখানে সামান্য পরিমাণ পুর। খুব বেশি পুর দেওয়া যাবে না, সামান্য পরিমাণ পুর দিয়ে নিতে হবে। মুখটা এভাবে মুড়িয়ে নিতে হবে। চেষ্টা করবেন ভালোভাবে মুখটা মুড়িয়ে নেওয়ার জন্য, যাতে তেলে যখন আমরা ভেজে নিব তখন যেন খুলে না যায় বা ফেটে না যায়। সামান্য অংশ ছিঁড়ে নিচ্ছি, তাহলে এটা ভালোভাবে সিল হয়ে যাবে। তাহলে তেলে ভেজে নেওয়ার সময় খুলে যাবে না। দেখতে পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে তৈরি করছি। আসলে এটা দেখে বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করছি। দেখতে পাচ্ছেন আমার আরও একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি চুলাতে। চুলায় আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে হালকা কুসুম গরম করে নিয়েছি। এই পর্যায়ে সবগুলো নাস্তা দিয়ে নিচ্ছি। এগুলোকে একটু ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলো যখন ভাজা হবে তখন কিছুটা ফুলে বড় হবে। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না। এই পর্যায়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটি কালার আসা আগ পর্যন্ত ভেজে নেব। এর আগে আর কোনো কাজ নেই, একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। চুলার আঁচ একেবারে লোতে রেখে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা পরিমাণ সুন্দর লাগছে।
এই পর্যায়ে তেঁতুলের চাটনিটা তৈরি করে নেব। এর জন্য একটি বাটিতে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ তেঁতুল, দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ কুসুম গরম পানি। 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর তেঁতুলের গাটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, একটি কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম চাট মশলা 1/2 চা চামচ পরিমাণ, লেবুর রস 1 চা চামচ পরিমাণ, ছোট্ট একটি পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর 2 চা চামচ পরিমাণ চিনি। সবশেষে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। এই চাটনিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। এবার নিয়ে নিয়েছি সেই ভেজে রাখা পুরি। দেখুন মাশাআল্লাহ কতটা পরিমাণ সুন্দর হয়েছে। অপর সাইডেও দেখিয়ে দিচ্ছি, দেখুন একদমই ফেটে যায়নি বা ভেঙে যায়নি। অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে সিল করে নেওয়ার জন্য। আর আমার ভেঙে নেওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে। এভাবে একটু মাঝখানে ভেঙে নিয়ে উপরে তেঁতুলের চাটনিটা দিয়ে এটা খেতে ভীষণ মজা লাগে। আপনারা যদি একবার বাসায় ট্রাই না করেন বুঝতেই পারবেন না। অনেকভাবেই নাস্তা খেয়েছেন, এই নতুনভাবে একবার নাস্তা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। এটা শুধু এই তেঁতুলের চাটনির সঙ্গেও না, টমেটো সসের সঙ্গেও খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই খেতে পারেন। চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। পরবর্তী রেসিপিতে থাকছে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন এই মজাদার সুন্দর নাস্তাগুলি। শুধু দেখতে সুন্দর না, খেতেও কিন্তু ভীষণ মজার। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে এই নাস্তাগুলি, সঙ্গে বড়রাও ভীষণ পছন্দ করবে। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা। এর জন্যই আমি একটি মিক্সিং বলে নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টি ডিম, 1/2 কাপ চিনি, সামান্য পরিমাণ লবণ আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা আর 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এবার ভালোভাবে মেখে নিব। আমার 2টি ডিমের জন্য 2 কাপ ময়দা লেগেছে। আমি পরবর্তীতে আবারও 1/2 কাপ ময়দা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নিব। তারপর ডোটাকে 2 ভাগে ভাগ করে নিব। তারপর হাতটাকে ক্লিন করে এসে আবারও 1 মিনিটের মতো মথে নেব। তারপর একটি রুটি বেলে নিব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন আমি রুটি বেলে নিচ্ছি। রুটিটাকে খুব বেশি পাতলা করে বেলে নেওয়া যাবে না, আবার খুব বেশি মোটা করেও বেলে নেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে বেলে নিয়েছি। তো এবার এরকমভাবে বেলে নিতে হবে। আমি এখানে একটি কুকি কাটার নিয়েছি। এবার কুকি কাটারের সাহায্যে নাস্তাগুলোকে এভাবে কেটে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা পরিমাণ সুন্দর লাগছে নাস্তাগুলো। তো এভাবেই আমি সবগুলো নাস্তা কেটে নিব। এবার চুলায় চলে এলাম। চুলায় আমি একটি কড়াইয়ে তেল বসিয়েছি। তেলটা কুসুম গরম হয়ে এলে নাস্তাগুলো আমি এভাবে ছেড়ে দিব। খুব বেশি গরম তেলে নাস্তাগুলো দেওয়া যাবে না। তো আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। দেখুন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমার পছন্দ মতো কালার আসা আগ পর্যন্ত ভেজে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার এনে তারপর নাস্তাগুলোকে উঠিয়ে নেবেন। আমি এবার নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি এভাবেই সবগুলো নাস্তা ভেজে নেব। দেখুন মাশাআল্লাহ আমরা সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। কতটা পরিমাণ সুন্দর লাগছে ভেজে নেওয়ার পর। শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু ভীষণ মজার। তো আপনাদেরকে আমি একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ভেতরটা কতটা পরিমাণ সুন্দর। এই নাস্তাটা কিন্তু চায়ের সঙ্গে খেতে ভীষণ মজা। বিকেলের আড্ডায় বা চায়ের সঙ্গে আপনারা এটা খেতে পারেন। চলুন তাহলে পরবর্তী রেসিপিতে যাওয়া যাক। পরবর্তী রেসিপিতে থাকছে মাত্র একটি ডিম দিয়ে তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তাগুলি। এই নাস্তাগুলি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা। এর জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি। এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম নিয়েছি। 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি
1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার ডিম ও চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। দেখতে পাচ্ছেন চিনিটাও গলে গিয়েছে এবং ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটি চালনি নিয়েছি। এবার শুকনো উপকরণগুলোকে চেলে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। এবার এগুলোকে চেলে নিব। এতে করে যে শুকনো উপকরণের ভিতরে দলা দলা ভাব থাকবে সেগুলোকে কিন্তু ফেলে দিব। এতে করে একটি স্মুথ ডো তৈরি হবে। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে একটি ডো তৈরি করে নিচ্ছি। আমার মনে হচ্ছে এখানে আরও কিছুটা আটা লাগতে পারে, এর জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আটা। আপনাদের ডিমের সাইজ অনুযায়ী আটা কম বা বেশি লাগতে পারে। এ পর্যায়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে একটি লাইক দিতেও ভুলবেন না। দেখতে পাচ্ছেন আমার ডোটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে হাতটাকে ক্লিন করে সামান্য পরিমাণ হাতে তেল মেখে নিয়েছি। এই পর্যায়ে এখান থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে এভাবে হাত দিয়ে গোল একটি বল বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন গোল বল বানানোর পর হালকা একটু চাপ দিলে পরে এরকম একটি নাস্তার শেপ হয়ে যাবে। আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিলাম। এই পর্যায়ে চুলায় আমি একটি প্যান বসিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা কিন্তু আমি পুরোপুরি গরম করি নাই, কুসুম গরম থাকা অবস্থায় আমি নাস্তাগুলোকে দিয়ে দিয়েছি। এবার উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো নাস্তা ভেজে নেব। এটাকে আপনারা চাইলে ডিমের কেকও বলতে পারেন। খেতে কিন্তু হুবহু কেকের মতো। দেখতে পাচ্ছেন অপর পাশটাও হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এই তেলে ভাজা কেকটা খেতে কিন্তু ভীষণ মজার, আর একটি মাত্র ডিম দিয়ে দেখুন কতগুলো কেক তৈরি করে নিতে পারবেন আপনারা। এই কেকটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার। আব্দুর রহমান এই কেকটা খেতে ভীষণ পছন্দ করে। আমি আব্দুর রহমানকে প্রায়ই এই কেকটা বানিয়ে দিই। দেখুন একটি মাত্র ডিম আর 1 কাপ পরিমাণ আটা দিয়ে এতগুলো কেক আপনারা বানিয়ে নিতে পারবেন বেক করার ঝামেলা ছাড়াই। মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটি কিন্তু চায়ের সঙ্গে খেতেও ভীষণ মজার হয়। আপনারা চাইলে একবার বাসায় ট্রাই করতে পারেন। দেখুন ভিতরটাও কতটা পরিমাণ সুন্দর হয়েছে এবং কি দেখুন এ পাশ যেমন সুন্দর অপর পাশটাও কিন্তু অনেক সুন্দর। তো আপনারা বাসায় ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের এই তেলে ভাজা কেকটি কেমন হয়েছে। চলুন তাহলে পরবর্তী রেসিপিতে যাওয়া যাক। পরবর্তী রেসিপিতে থাকছে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন, তাও আবার একটি মাত্র ডিম দিয়ে এতগুলো বিস্কিট। চুলায় চা বসিয়ে আপনারা এই বিস্কিটটি তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার, অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা। এই বিস্কিটগুলো বানানোর জন্য লাগবে ডিম। আমি এখানে একটি ডিম নিয়েছি, 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এবার চিনি আর ডিমটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। দেখতে পাচ্ছেন চিনিটা ভালোভাবে গলে গিয়েছে এবং কি ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। এবার তেলটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আমি এখান থেকে অল্প একটু রেখে দিলাম, যদি পরবর্তীতে লাগে তাহলে অ্যাড করব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখানে গুঁড়া দুধটা যদি ব্যবহার করেন খেতে কিন্তু ভীষণ মজা লাগে, চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার জন্য।
এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। বাকি যে আটাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা এইরকম এই পর্যায়ে আঠালো হবে। আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, অর্থাৎ হাতটা ক্লিন করা আগ পর্যন্ত। হাতটাকে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি। এবার সামান্য পরিমাণ ডো নিয়ে হাত দিয়ে এভাবে গোল বল বানিয়ে পরে লাম্বাটে শেপ দিয়ে একটু চাপ দিয়ে এভাবে ছুরি দিয়ে দাগ কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। এগুলো কিন্তু তৈরি করে রেখে দেওয়া যাবে না, তাহলে শেপটা নষ্ট হয়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে তেলে ছেড়ে দিতে হবে। এ পর্যায়ে আমি বিস্কিটগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। চায়ের সঙ্গে এই বিস্কিটটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আমি উল্টিয়ে পাল্টিয়ে বিস্কুটগুলোকে ভেজে নিয়েছি। এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নিতে পারেন। আমি সুন্দর একটি কালার আসা আগ পর্যন্ত ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পরবর্তীতে আবারও কিছু বিস্কুট আমি তৈরি করে নিয়েছিলাম, সেগুলোকেও ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন আমার সবগুলো বিস্কুট ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ কতটা পরিমাণ সুন্দর লাগছে। এটা শুধু দেখতে সুন্দর না, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আমি আপনাদেরকে একটি বিস্কুট ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটাও মাশাআল্লাহ কতটা পরিমাণ সুন্দর হয়েছে। দেখুন এপাশ ওপাশ দুই পাশেই কতটা সুন্দর একটি কালার এসেছে। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে AR কিচেনকে সবাই সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।